আমাদের বহু পরিচিত একটি ব্যাংক হলো এই ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদায় হচ্ছে রিক্রুটমেন্ট, তাও আবার বাংলা ভাষায়। তোমরা স্যালারি পেতে পারো কিন্তু প্রায় 65,000-এরও বেশি, যেখানে তোমরা তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষাকে কাজে লাগিয়ে এই কাজটি করতে পারবে। তো তারই শূন্যপদ হচ্ছে প্রায় 2,482। আমরা বলি যে ব্যাংকিং সেগমেন্টে ভ্যাকেন্সি ক্রমশ কমছে, কিন্তু তা নয়। ব্যাংকিং সেগমেন্টে আমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, আমাদের সেগুলোকেই খুঁজে বার করতে হবে। তো সেই রকমই আমাদের কয়েকদিন আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি রিক্রুটমেন্ট বেরিয়েছিল, ঠিক একই রকম ভাবে আমাদের পাবলিশ হয়ে গেল ব্যাংক অফ বরোদা থেকেও সেম রিক্রুটমেন্ট, যেখানে ভ্যাকেন্সি রয়েছে এতটা হিউজ। তো তারই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, অর্থাৎ ঠিক কত বয়স দরকার, কিরকম লাগছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশনটা ঠিক এক্স্যাক্টলি কেমন, সবটাই বলবো আজকের এই ভিডিওতে খুঁটিনাটি ভাবে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা স্কিপ না করে একদমই দেখতে থাকবে। হয়তো তোমার জন্য হলো এই চাকরিটি। তাহলে আর একদমই ডিলে না করে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আমরা ব্যাংক অফ বরোদা নাম সকলেই জানি, বা যাকে ইন শর্ট বলা হয়ে থাকে বিওবি অর্থাৎ বব। তো এই ব্যাংক অফ বরোদায় হচ্ছে রিক্রুটমেন্ট মেগা ড্রাইভ বলতে পারো। কিন্তু কি রিক্রুটমেন্ট সেটা বলবো তার আগে যে কোনো রকমের আপডেটস, যে কোনো রকমের ইনফরমেশন সবার প্রথম সবার আগে পেতে গেলে অবশ্যই করে তোমাদের কিন্তু এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। কেন? তার কারণ যখনই তোমরা হাই লিখে পাঠাবে তখনই তোমাদের কাছে চলে যাবে একটা গ্রুপের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতিটা ইনফরমেশন। তাই গ্রুপে যুক্ত হওয়া কিন্তু অতি অবশ্যই জরুরি। আর যারা যারা তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যেখানে আমরা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ক্লাসেস, গুরুত্বপূর্ণ ভিডিওস সবটাই আমরা ডিটেইল ডিসকাশন করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। শুরু করছি আজকের এই সেশনটি। আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল পাঞ্জাব অ্যান্ড ন্যাশনাল ব্যাংক থেকে রিক্রুটমেন্ট, যেটা কিন্তু কোনো রকমের আইবিপিএস এর পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে না, যেটা পুরোটাই পাবলিশ করেছে ব্যাংক তার নিজের ওয়েবসাইটে। ঠিক সেই রকমই ব্যাংক অফ বরোদাও পাবলিশ করলো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে তো ভ্যাকেন্সি রয়েছেই এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ তোমরা কিন্তু দিতে পারবে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ। মনে হচ্ছে না কি? একদমই, চলো বলে দিচ্ছি। এই যে রিক্রুটমেন্টটি বা এই যে এক্সামটি, এটি হচ্ছে এলবিও পদে নিয়োগ। একদমই ঠিক শুনছো, ব্যাংক অফ বরোদার এলবিও পদে নিয়োগ, দ্যাট মিনস লোকাল ব্যাংক অফিসার। তার মানে বুঝতে পারছো আশা করি যে অফিসার লেভেলে তোমরা যেতে পারবে, এলবিও। আর যেহেতু লোকাল, তাই তোমাদের বাংলা ভাষা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক, তো এই এলবিও পদে রিক্রুটমেন্ট হচ্ছে বা এলবিও পদে রিক্রুটমেন্টের জন্য আমরা দেখবো যে টোটাল ভ্যাকেন্সিটা ঠিক এক্স্যাক্টলি কত। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2,482টি, যেটা তোমরা দেখতেই পেলে। এই যে 2,482 তোমরা দেখলে ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদ রয়েছে, এটা এলবিওর মানে এলবিওর উপরেই বেস করে, লোকাল ব্যাংক অফিসারের উপর বেস করে। যেখানে বয়স দরকার কত? যেখানে বয়স দরকার 20 থেকে 30 বছর। ঠিক আছে, 20 থেকে 30 বছর বয়স দরকার এবং এই বয়সে যারা রয়েছে তারা অবশ্যই করে অ্যাপ্লাই করতে পারবে। আর এই বয়সটা হচ্ছে ফর জেনারেল, যারা ইউআর ক্যাটাগরি বা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য হচ্ছে পার্টিকুলারলি এই বয়সটি প্রয়োজন। আর যদি আমরা কোয়ালিফিকেশন ওয়াইজ দেখি, তাহলে কোয়ালিফিকেশন ওয়াইজ দেখতে গেলে কিন্তু হবে আমাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, রেজিস্টার্ড রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। জাস্ট সিম্পল গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও হবে, তোমরা অনার্স করলেও হবে, পাস গ্রাজুয়েট থাকলেও হবে, যে কোনো শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার এর সঙ্গে একটা টুইস্ট রয়েছে। কি সেই টুইস্টটাকে বলবো তোমাদের একদমই ভিডিওর শেষের দিকে। তার আগে জানিয়ে রাখি, যারা যারা তোমরা একদম বাংলায় পারদর্শী তাদের জন্য কিন্তু হচ্ছে এই চাকরিটি, এই ব্যাংকের পরীক্ষাটি, যেখানে তোমাকে বাংলা ভাষায় পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। তাহলেই কিন্তু হবে, তারাই একমাত্র ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামিনেশনটিতে।
ঠিক আছে। যদি বলা হয়ে থাকে যে এর ঠিক সিলেকশন প্রসিডিওরটা কি, মানে ঠিক কতগুলো ধাপকে পেরিয়ে বা কতগুলো ধাপকে মেনটেন করে তারপর ক্র্যাক করে আমরা এই রিক্রুটমেন্টে নিজেদেরকে নাম এনরোল করাতে পারবো, অর্থাৎ নিজের একটা চাকরি পেতে পারবো। তো এখানে যদি বলা হয় যে কি কি স্টেপস রয়েছে বা ধাপ রয়েছে, এখানে অবশ্যই করে ফার্স্টে কিন্তু রয়েছে আমাদের অনলাইন এক্সামিনেশন। ঠিক আছে, অনলাইন এক্সামিনেশন যেটা কিনা স্টেজ 1 নামে পরিচিত, এবং যেটা আমাদের থাকছে স্টেজ নাম্বার 2, সেই স্টেজ নাম্বার 2টা হচ্ছে ডেফিনেটলি হিউম্যান অ্যাসেসমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বুঝতেই পারছো, হিউম্যান অ্যাসেসমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, নিজেদের ভাষার পরীক্ষা। অর্থাৎ তুমি যে বাংলা ভাষায় পারদর্শী তার তো তোমাকে প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটা তোমাকে দিতে হবে কিন্তু এই স্টেজ 2তে। আর তার আগে অর্থাৎ স্টেজ 1-এ হচ্ছে আমাদের অনলাইন এক্সামিনেশন। ঠিক আছে, এবার এই যে স্টেজ 1-এর কথা বললাম অর্থাৎ অনলাইন এক্সাম, এই অনলাইন এক্সামে ঠিক এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট থাকে। তো সবার প্রথমে হচ্ছে আমাদের অবশ্যই রিজনিং এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। রিজনিং এবিলিটি এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এটা একটা সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্ট মানে সেকেন্ড সাবজেক্ট হিসেবে থাকছে কিন্তু আমাদের জেনারেল ইকোনমিক অ্যাওয়ারনেস, অর্থাৎ যাকে আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেসের মধ্যে কনসিডার করতে পারি। থাকছে আমাদের ব্যাংকিং নলেজ, অর্থাৎ ব্যাংকের একটা নলেজ দরকার, সেই ব্যাংকিং নলেজের উপর একটা টেস্ট হবে। এবং থাকছে আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই সব মিলিয়ে অর্থাৎ এই 4টে বিষয়কে, আমাদের 4টি সেগমেন্টকে নিয়ে তবে আমাদের অনলাইন এক্সামিনেশনটি হয়ে থাকে, যেটা কিনা স্টেজ নাম্বার 1। ঠিক আছে, যদি আমরা স্টেজ নাম্বার 2-এতে আসি, স্টেজ নাম্বার 2-তে যদি আমরা আসি, তাহলে স্টেজ নাম্বার 2 হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউজ। কারণ এখানে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে স্যালারি দিচ্ছে প্রায় 65,000-এর বেশি, তাহলে তোমার তো ইন্টারভিউ তোমাকে বিভিন্ন রকম ভাবে চেক করে তবে তো নেবেই, তাই না? তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে আমাদের সবার প্রথমে অ্যাসেসমেন্ট টেস্টটা হবে। কিরকম অ্যাসেসমেন্ট টেস্ট হবে? সবার প্রথম হবে তোমাদের এলপিটি, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এলএলপিটি, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক তারপর অর্থাৎ যারা এটাতে কোয়ালিফাই করবে তারা ডাক পাবে কোথায়? সাইকোমেট্রিক টেস্টে। সাইকোমেট্রিক টেস্টে তোমাদের ডাক হবে, এবং তারপর হবে কিন্তু আমাদের গ্রুপ ডিসকাশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, বুঝতে পারছো স্যালারি হচ্ছে আমাদের এসবিআই ক্লার্কের থেকেও বেশি, তাহলে অবশ্যই করে তোমাকে তো রীতিমতো চেক করে তবেই হায়ার করা হবে। ঠিক আছে না? তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার এই ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে। মনে হচ্ছে কাদের যে এই চাকরিটা তোমার? অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্টটা লিখে জানিয়ে দাও, এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে একটা লাইক করতে ভুলো না, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এই রকমের আরো ভিডিওস পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা স্টেজ 1 দেখলাম, আমরা স্টেজ 2 দেখলাম, পারা যাবে আশা করি। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ঠিক কত টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেতে পারো। দেখো ভালো করে, টোটাল আমাদের যদি স্যালারির কথা বলা হয়, সেই স্যালারি হচ্ছে প্রায় বলতে পারো 67,000 থেকে 85,000 হতে পারে, বা তার প্লাস হতে পারে। এটা হচ্ছে আমাদের স্যালারি, গ্রস স্যালারি। ঠিক আছে, গ্রস স্যালারি। এখান থেকে তোমার ডিডাকশন হয়, কিছুটা বাদ যাবে, তোমার মোটামুটি একটা লামসাম স্যালারি, একটা গুড স্যালারি, একটা এক্সিলেন্ট স্যালারি তোমরা কিন্তু পেতে পারো এই ব্যাংক অফ বরোদার এলবিও পদে জয়েন করলে। ঠিক আছে, যেখানে তোমার অবশ্যই থাকছে বেসিক পে 48,480 থেকে শুরু করে 85,920 টাকা পর্যন্ত। এর সঙ্গে বিভিন্ন রকমের যে অ্যালাওয়েন্সেস, সেই অ্যালাওয়েন্সেস গুলো অ্যাড হবে, অর্থাৎ ভাতাগুলো অ্যাড হবে, এবং তারপরে আলটিমেটলি তোমার যেটা থাকছে সেটা হচ্ছে কিন্তু এই গ্রস স্যালারি। ঠিক আছে, তাই একদমই এই স্যালারিটা পেতে গেলে লেগে পড়ো প্রিপারেশনে। এবার একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, এই যে ইম্পর্টেন্ট কথা, সেই ইম্পর্টেন্ট কথাটা কি? ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ডেট ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ ঠিক কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এবং কতদিন পর্যন্ত চলবে সেটা আমরা দেখতেই পেয়েছি, অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। এই যে গুরুত্বপূর্ণ ডেট হিসেবে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 18ই অগস্ট থেকে। ঠিক আছে, এবং এটা চলবে আগামী 7ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, এবং এই অবধি তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টটা হচ্ছে এটাই যে এটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে একটা মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের 1 বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে 1 ইয়ারের, তারা কিন্তু অবশ্যই করে অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামের জন্য। আবার বলে রাখি, এটা তাদের জন্যই যারা কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছরের, কিন্তু তাদেরকে আরবিআই লিস্টেড যে কোনো স্কেডিউলড কমার্শিয়াল ব্যাংকে নিজেদের 1 বছর একটা কাজ করতে হবে, অর্থাৎ এই সেম ডেজিগনেশন বা সেম পজিশনের একটা অফিসার লেভেলে চাকরি করতে হবে, তবে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের গ্রাহ্য করা হবে বা গ্র্যান্ট করা হবে। ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এই ব্যাংক অফ বরোদা এলবিও পদের জন্য। ওকে, ফিজ কত লাগতে পারে? ফিজ হচ্ছে আমাদের প্রায় 850 টাকা, এটা ফর জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস দের জন্য।
আর যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, পিডাব্লিউবিডি রয়েছে এবং ওমেন রয়েছে তাদের জন্য হচ্ছে 175 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, বুঝতেই পারছো। তো এই ফিজকে পে করে আলটিমেটলি তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। এবং তোমাদের একই সাথে বলে দিই যে যাদের গোল হচ্ছে এটা একদমই এই রিক্রুটমেন্টে নিজেদের নামকে এনরোল করে ফেলো, ফর্মটা ফিল করে দাও, ফর্ম ফিল আপ চলছে এখন এবং যার ডেডলাইন হচ্ছে আগামী 7ই সেপ্টেম্বর। এবং এর পাশাপাশি তোমরা যারা 2027 সালকে টার্গেট করছো, 2027-এর যে কোনো ব্যাংক, সেটা এসবিআই হতে পারে, আইবিপিএস হতে পারে কিংবা আরবিআই হতে পারে, যে কোনো ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য দরকার এখন থেকেই নিজেদের কনসেপ্টকে বিল্ড করা। আর নিজেদের কনসেপ্টকে বিল্ড করার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ নিয়ে, যেখানে তোমরা বিভিন্ন রকমের ক্লাসেস পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পেয়ে যাচ্ছ এই ফাউন্ডেশন ব্যাচে, যেটা ব্যাংক ওরিয়েন্টেড। তাই যারা যারা তোমরা ইন্টারেস্টেড, যুক্ত হতে চাও, চিন্তা কোনো কারণ নেই, তোমরা আমার সাথে কানেক্ট করে নিতে পারো ডাইরেক্টলি। একদমই কোন নাম্বারে? এই নাম্বারে তোমরা আমাকে কল করে নিতে পারো, 9836778123। এই যে নাম্বারটি দিলাম, এই নাম্বারে তোমরা আমাকে ডাইরেক্টলি কল করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করে ফেলতে পারো। যারা এখনো পর্যন্ত বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করোনি, চট জলদি করে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে ফেলো, যেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পেয়ে যাচ্ছ অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিনস, জব অ্যালার্ট এবং অবশ্যই এক্সাম রিলেটেড আপডেটসও। তাই আর দেরি না করে চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটি এবং এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা কানেক্ট পিং করতে কিন্তু ভুলো না, 9836778123 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে। আর সেশনটি ফ্রুটফুল মনে হলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। আশা করি সেশনটা ফ্রুটফুল মনে হয়েছে, একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।